তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। আর আমার রেসিপি দেখতে তোমরা ভীষণ পছন্দ করো, আর প্রত্যেক বন্ধুই বলো যে কিভাবে করলে সুস্মিতা একটু দেখিও, জানিও। আসলে ব্যাপারটা কি হয় বলো তো, সব সময় তো সময় সুযোগ হয় না, তাই সেই কারণে রেসিপি তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয় না। আজকে ভাবলাম হাতে একটু সময় আছে, চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যেতেই পারে। আর আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর আমি রান্নাটা করছি বেঙ্গল মার্কার সর্ষের তেল, ঠিক আছে? এই দেখো, এই সর্ষের তেলটা আমরা বিগত 1-2 মাস ধরে ইউজ করছি, ভীষণ ভালো একটা সর্ষের তেল। আর বহুদিন বাদে আমার বাড়িতে শোল মাছ এলো। সাধারণত আমাদের বাড়িতে খুব কম শোল মাছটা রান্না হয়। আর রূপক এই শোল মাছটা খেতে ভীষণ পছন্দ করে, আর মা শোল মাছটা বারাসাত থেকে নিয়ে এসছে, কেটে ধুয়ে একবার নিয়ে এসছে। আর এইভাবে দেখো ছোট ছোট করে কেটে নুন হলুদ সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর এই মাছগুলোই একে একে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব। অনেকেই হয়তো বলবে শোল মাছ আবার এইভাবে কে রান্না করে খায়। আমরা খাইবো, বিশেষ করে আমার শ্বশুর বাড়িতে এইভাবেই রান্না করে খায়, আর খেতে ভীষণ ভালো লাগে। পিস পিস করে না আমার শ্বশুরবাড়িতে শোল মাছ রান্না করে না, এইভাবে ছোট ছোট করে মাছগুলোকে কাটা হয় আর সুন্দর আলু দিয়ে একটা রসা করা হয়। তা সেটা খেয়ে এই বাড়ির লোকজন তো ভালোবাসেই, রূপক বিশেষ করে। আর আমার মা ও শোল মাছ খেত না, কিন্তু একবার এইভাবে রান্না করে খাইয়েছিলাম, তারপর থেকে আমার মাও শোল মাছ খায়। তা খুব ভালো খেতে হয়। তোমরা পুরো রান্নাটা দেখলেই বুঝতে পারবে যে রান্নাটা কতটা সুন্দর দেখতে হয় আর খেতেও কতটা সুন্দর হয়। যদি রান্নাটা করো তাহলেই বুঝতে পারবে যে খেতে কতটা ভালো হয়। তা চলো, আমি বক করছি, মাছগুলো সুন্দর করে এরকমভাবে ভেজে নেবো উল্টে পাল্টে, একদম লাল লাল করে। এইভাবে দেখো লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এটা 2 লটের মাছ, এরপরে আরও বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। তা ভাজার পর আবার আসছি। সব কটা মাছ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতন আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে করে নেব। ফোড়নে নিয়ে নিয়েছি একটু গোটা জিরে, 3টে এলাচ, দারচিনি আর লবঙ্গ, সবটা দিয়ে দিলাম। ফোড়নটা খুব সুন্দর করে হয়ে গেছে। এবার এর মধ্যেই আলুটা দিয়ে দিচ্ছি। আর আলুগুলো দেখো এইভাবেই কিন্তু কেটেছি, মাছের মতন করেই, পিস পিস করে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকেও খুব সুন্দর করে ভেজে নেব। আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো আমি একটা মশলা রেডি করেছি। এর মধ্যে আছে জিরে, ধনে, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে কি জানো, হলুদ গুঁড়ো, আর সব দিয়ে আবার একটু পেস্ট করেছি। আর একটা একটু বড় সাইজের একটা রসুন দিয়েছি, আর ঠিক এতটুকু মতন একটু আদা দিয়েছি। আমার শাশুড়িমা যখন রান্না করতো রসুনটা দিত না আর আদাটা দিত না, ওই জিরে, ধনে, কাঁচা লঙ্কা এগুলোর পেস্ট করে দিত। কিন্তু আমি একটু সুন্দর স্মেলের জন্য একটা বড় সাইজের রসুনের কোয়া, আমি তোমাদের একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে কতটা বড় সাইজের রসুনের কোয়া, তাহলে তোমাদেরও করতে সুবিধা হবে। এর থেকে আরেকটু বড় সাইজের রসুনের কোয়াটা ছিল। আর ঠিক এতটুকু মতন আদা দিয়েছি, ঠিক এতটুকু মতন। এবার এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে আসে। আর এই মিক্সারের বাটিটা ধুয়েও আমি জলটা দিয়ে দেবো, তাহলে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে, মশলাটা নিচে লেগেও ধরবে না। মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে গেছে। এবার পরিমাণ মতন আমি খুব সামান্য জল দিয়ে দেবো। আর একটু দেবো। এটা কিন্তু ঝোল হবে না, ঠিক আছে? এটা কিন্তু গা মাখা মতন হবে, তাই ঝোলের পরিমাণটা যার যার বাড়ির কি বলবো পরিমাণ মতনই দেবে।
মাছের পরিমাণটাই তো তোমাদের বলা হয়নি। মাছের পরিমাণটা হচ্ছে 1 কেজির মতন মাছটা ছিল, তার মধ্যে 300 গ্রামের মতন মুড়োটাই ছিল। আর সেই মুড়োটা আমরা কেউ খাই না বলে মা বিড়ালকে দিয়ে দিয়েছে, মানে ফেলে দিয়েছে। আর বাদ বাকি এটা মাছ, প্রায় 700 গ্রাম মতন মাছ রয়েছে। আর এই মাছটা দেখো ঝোল ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে মিশিয়ে দেবো। আর যেহেতু ঝোলটা ফুটে গেছে, এইবার একদম ধিমে আঁচে রান্নাটা হবে। ধিমে আঁচে রান্নাটা হবে। আর একটু মাছগুলো যাতে সফট হয় তার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা তুলে একটু দেখে নিচ্ছি। এই 2-4 মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো এরকম একটা দেখতে হয়েছে, ঠিক আছে। আর আলুগুলো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে, এই দেখো। তা আর 2-4 মিনিট আমি একটু হতে দেবো এইভাবে। মোটামুটি আমার হয়ে এসছে। ওপর থেকে খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, খুব সামান্য। আর ওপর থেকে দিয়ে দেব এই দেখো আমরা যে ঘিটা ব্যবহার করে থাকি বেঙ্গল, এই ঘিটাই একটু ওপর থেকে দিয়ে দেবো। এই দেখো এই 4 চামচের 2 চামচের মতন একটু ঘি দিয়ে দেবো। ব্যাস এতটুকুই এনাফ। ভালো করে মিশিয়ে আমি গ্যাসের আঁচটাকে অফ করে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে পুরো স্মেলটা সব কিছুর মধ্যে চলে যায়। তা ঠিক আছে, আমি যখন সার্ভ করছি তারপরে আবার আসছি। 2-4 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমি এবার একটা মানে পাত্রে ঢেলে নেব। আর দেখতে দেখো ভীষণ ইয়াম্মি হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ইয়াম্মি হয়। তা এই দেখো একদম গা মাখা এরকম। তা কারা কারা এরকম করে রান্না করে খাও আমাকে কমেন্ট করে কিন্তু জানো। আমরা তো এইভাবেই মানে শোল মাছ রান্না করি, মানে পিস করে রান্না করতে আমরা পছন্দ করি না, খেতেও পছন্দ করি না। এইভাবে রান্না করে এইভাবে খেতে আমরা বেশি পছন্দ করি। তা যাই হোক, রেসিপিটা তো এই অবধি। তোমরা কারা কারা ট্রাই করবে আর কাদের কাদের মানে ভালো লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট করে জানিও। আমার তো এখনই জিভে জল চলে আসছে মানে স্মেলে, মানে আমি আর কথা বলতে পারছি না। তা চলো টাটা।